ভাবুন তো, পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান কিছু মানুষের নাম লুকানো আছে এক রহস্যময় ফাইলে। রাজনীতিবিদ, ধনী ব্যবসায়ী, সেলিব্রিটি সবাই। এই ফাইলগুলোকে বলা হয় অ্যাপস্টেইন ফাইলস। কি আছে এই নথিতে? কেন পুরো বিশ্বে আলোচনার ঝড়? 2026 সালের জানুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ DOJ ইতিহাসের নতুন বড় এক নথি উন্মোচন করেছে, যা পরিচিত হয়েছে অ্যাপস্টেইন ফাইলস নামে। প্রায় 30 লাখেরও বেশি পৃষ্ঠা নথি, সঙ্গে হাজার হাজার ছবি ও ভিডিও। সব মিলিয়ে এই প্রকাশ শুধু একটি মামলার দলিল নয়, বরং ক্ষমতা, অর্থ ও রাষ্ট্রীয় ব্যর্থতার একটা বিশাল দলিল। অ্যাপস্টেইন কে ছিলেন? জেফ্রি অ্যাপস্টেইন ছিলেন একজন ধনকুবের অর্থলগ্নিকারী, যিনি অপ্রাপ্তবয়স্ক মেয়েদের যৌন নিপীড়ন ও পাচারের অভিযোগে অভিযুক্ত হন। তিনি 2019 সালে যুক্তরাষ্ট্রে গ্রেফতার হন এবং কারাগারে থাকাকালীন আত্মহত্যা করেন। কিন্তু তার মৃত্যুর পরও প্রশ্ন থেকে যায়, এত বড় অপরাধ চক্র এতদিন কিভাবে আড়াল ছিল? এই প্রশ্নের উত্তর খুঁজতেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে অ্যাপস্টেইন ফাইলস। এই ফাইলগুলোতে কি আছে? এই নথিগুলো মূলত যুক্তরাষ্ট্র সরকারের কাছে থাকা 2 দশকের তদন্ত উপকরণ। এতে রয়েছে অ্যাপস্টেইন ও তার সহযোগীদের ইমেইল ও যোগাযোগের রেকর্ড, FBI ও প্রসিকিউটরদের তদন্ত নোট, আদালতের নথি ও খসড়া অভিযোগ, বিমান ভ্রমণের তালিকা, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও ব্যক্তিগত বৈঠকের তথ্য, প্রায় 2000 ভিডিও ও 1,80,000 ছবি। এগুলোতে বিশ্বের বহু রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, ধনকুবের, সাংস্কৃতিক ব্যক্তিত্বের নাম উঠে এসেছে। কেন ট্রাম্প, মোদি, প্রিন্স অ্যান্ড্রুদের নাম আলোচনায়? এই ফাইলসে ট্রাম্পের নাম বহুবার এসেছে, মূলত ইমেইল, সংবাদ শেয়ার বা তৃতীয় পক্ষের মন্তব্যে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ স্পষ্ট করেছে, এসবের বেশিরভাগই যাচাইহীন টিপস বা গুজব, নতুন কোনো অপরাধের প্রমাণ নয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামও একটি ইমেইলের প্রসঙ্গে এসেছে বলে সংবাদ প্রকাশিত হয়েছে। তবে ভারত সরকার এটিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অপ্রাসঙ্গিক বলে প্রত্যাখ্যান করেছে। নিউ ইয়র্কের রাজনীতিক জোহরান মামদানির মায়ের নামও একটি সামাজিক অনুষ্ঠানের অতিথি তালিকায় এসেছে। এক্ষেত্রে কোনো অভিযোগ বা অপরাধের প্রশ্ন নেই।